তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি মিডনাইট এফএম মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। হয়তোবা থাম্বনেল দেখে বুঝেই গেছেন মুভিটা কি নিয়ে বানানো হয়েছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। আসলে একটা সাইকো এই মেয়েটাকে কিডন্যাপ করে একটা জঙ্গলের মধ্যে নিয়ে আসে। আর তখন আমরা দেখতে পারি কারের মধ্যে এফএমও চলছে। তো এখান থেকে সিন চলে আসে একটা ফেয়ারওয়েল পার্টিতে। আসলে আমরা দেখতে পারি কিম নামের এই মেয়েটার ফেয়ারওয়েল পার্টি দেয়া হচ্ছে, কারণ তার যেই শো ছিল রেডিওতে, আজকে হচ্ছে সেই শো এর শেষ দিন। আর আজকেই সেই দেশ ছেড়ে আমেরিকাতে চলে যাবে, কারণ সে চায় আমেরিকাতে গিয়ে তার মেয়ে ইয়ানের চিকিৎসা করতে, কারণ তার মেয়ে কথাবার্তা বলতে পারে না। তবে আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারগুলোতে পার্ক নামের এই লোকটা একেবারেই হ্যাপি ছিল না। আসলে পার্ক হচ্ছে গিয়ে কিমের বস। সে হ্যাপি ছিল না কারণ তার একটা যোগ্য এমপ্লয় এখান থেকে চলে যাবে। তবে এখান থেকে যাওয়ার সময় পার্ক তাকে বলে যে আজকে তোমার জন্য প্লে করার জন্য একটা স্পেশাল প্লে লিস্ট এসেছিল। তবে এই প্লে লিস্টটা সে কিমকে দেয় না, কারণ পার্ক চায় তার নিজের মন মতো করে এই প্লে লিস্টটা প্লে করতে। তবে এই প্লে লিস্টের ব্যাপারটা একটু মনে রাখবেন, কারণ এইটাই হচ্ছে গিয়ে সবচেয়ে কি পয়েন্ট। তবে যাই হোক, এরপরে যখন কিম নিজের জীবনের শেষ শোটা করার জন্য স্টুডিওর দিকে যাওয়া শুরু করে, তখন সে তার বোন হ্যানাকে কল দেয়, যে কিনা তার নিজের মেয়ের পাশাপাশি কিমের মেয়েরও দেখাশোনা করত। আর এখানে যখন সে কথাবার্তা বলতে বলতে তার গাড়ির কাছে চলে আসে, তখন সে দেখতে পারে তার গাড়ির টায়ার কেউ একজন পাঞ্চার করে দিয়েছে। এই জন্য সে তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে নিয়ে অন্য একটা গাড়ি ভাড়া নিয়ে সেইটা দিয়ে স্টুডিওতে যাওয়া শুরু করে। তবে যখন তারা রাস্তায় ছিল, তখন হঠাৎ করেই তাদের সামনে একটা গাড়ি চলে আসে। আর এই গাড়ির মধ্য থেকে একটা মেয়ে বেরিয়ে বাইরে দৌড়ানো শুরু করে। এই সমস্ত ব্যাপারগুলো কিম আর তার অ্যাসিস্ট্যান্ট দেখছিল। আমরা দেখতে পারি একটা লোক সেই মেয়েটাকে ফলো করে, মানে তাকে দৌড়ে ধরে তাকে আচ্ছা রকম ধোলাই করে আবারও গাড়ির মধ্যে নিয়ে আসে। আর এগুলো দেখার পরে কিম একেবারে খুবই আপসেট হয়ে যায়। এগুলো তার একেবারে পছন্দই হয় না। এই জন্য কিম তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে এই সমস্ত কারণগুলোর জন্য আমি এই দেশে থাকতে চাই না। এখন এই ব্যাপারটা শোনার পরে তার অ্যাসিস্ট্যান্ট একটু শকড হয়ে যায়। তবে এই ব্যাপারটা বলার জন্য এখন এই গাড়িওয়ালা লোকটাকেও একটু মনে রাখতে হবে, কারণ সেও সামনে একটা ভাইটাল রোল প্লে করবে। তবে যাই হোক, এরপর তারা দুজন চলে আসে তাদের সেই স্টুডিওতে, যেখানে তারা আজকের শোটা রেকর্ড করবে। তবে যখন তারা রেকর্ডের প্রিপারেশন নিচ্ছিল, তখন কিম জানতে পারে যে তাদের আজকের গেস্ট হচ্ছে গিয়ে আমাদের এই ডন ভাই। আসলে তার নামই হচ্ছে গিয়ে ডন। তবে ডনকে দেখার পরে কিম একটু হ্যাপি হয় না, কারণ ডন হচ্ছে গিয়ে তার সবচেয়ে বড় ফ্যান, যে কিনা সব সময় তাকে ফলো করত। এমনকি একটা সময় তো সে তাকে ফলো করতে করতে তার বাসা পর্যন্ত চলে গিয়েছিল। সে সব সময় তার সাথে কল দিয়ে কথা বলার ট্রাই করত। আর তখন এদিকে আমরা দেখতে পারি হানার ঘরের মধ্যে হঠাৎই তার কুকুরটা চিল্লাচিল্লি করা শুরু করে। মানে সে কাউকে দেখতে পেয়েছে, এই জন্যই সে চিল্লাচিল্লি করা শুরু করে। তবে এই ব্যাপারটা শোনার পরে ইয়ানও ঘুম থেকে উঠে যায়। আর যখন হ্যানা তার হেডফোনটা সরিয়ে চেক করে, তখন সে কোনো একটা লোকের শব্দ শুনতে পারে। আর যখন সে চেক করতে বাইরে আসে, তখন সে এই অপরিচিত লোকটাকে পেয়ে যায়, যার নাম হচ্ছে সিওক, যে কিনা অলরেডি তার কুকুরটাকে খুন করেছে। আর এরপরে সে হ্যানার উপরেও আক্রমণ করে দেয়, যেই জন্য হ্যানা সেখানে বেহুশ হয়ে যায়। এই সমস্ত ব্যাপারগুলো ইয়ানোর দূর থেকে দেখছিল। তবে যতক্ষণে সে ইয়ানকে খুঁজে বের করত, তার আগেই ইয়ান একটা কার্টুনের পেছনে লুকিয়ে পড়ে। আর এর একটু পরে আমরা দেখতে পারি কিমের শোটা শুরু হয়ে যায়। আর যেহেতু আজকে কিমের জীবনের শেষ শো, এই জন্য সে খুবই ইমোশনাল কথাবার্তা বলছিল। সে তার লাইফের অনেকগুলো ইনসিডেন্ট শেয়ার করছিল। এখানে সে বলছিল যে আজকেই হচ্ছে গিয়ে আমার জীবনের শেষ শো, এরপরে অন্য একটা আরজে এসে আপনাদের সবাইকে গল্প শোনাবে, আপনাদের সবাইকে গান শোনাবে। তবে যখন সেই সমস্ত কথাবার্তাগুলো বলছিল, তখনই হ্যানার ফোন থেকে কন্টিনিউয়াসলি তার ফোনে মেসেজ আসছিল। এই জন্য সে একটু পরে প্রডিউসারের দেয়া লিস্ট অনুসারে একটা সং প্লে করে গিয়ে হ্যানার সাথে কথাবার্তা বলার ট্রাই করে। তবে আমরা দেখতে পারি কলটা আসলে হ্যানা পিক করে না, তার কলটা পিক করে সিওক নামের সেই লোকটা। আর সে কিমকে থ্রেট করে বলে যে আমি যেই প্লেলিস্টটা তোমাকে পাঠিয়েছিলাম, তুমি সেই প্লেলিস্টের গানগুলো কেন প্লে করছো না? তুমি কি চাও না তোমার ফ্যামিলি জীবিত থাক? তবে আমরা দেখতে পারি এগুলো কিম একেবারেই বিশ্বাস করে না। সে মনে করে যে হয়তোবা হ্যানা তার ফ্রেন্ডের সাথে মিলে তার সাথে প্র্যাঙ্ক করার ট্রাই করছে। এই জন্য সে ফোনটা কাট করে দেয়। আর তার মনের শান্তির জন্য সে কিছু পুলিশ অফিসারকে কল দিয়ে তার ঘরের মধ্যে চেক করার জন্য বলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি জঙ্গলের মধ্যে পুলিশ একটা মেয়ের লাশ পেয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে সেই মেয়েটা যাকে গল্পের শুরুতে কিডন্যাপ করা হয়েছিল। এখন এই মেয়েটা কে, তার আইডেন্টিটি আমরা একটু পরেই জানতে পারবো। আর তখন এদিকে আমরা দেখতে পারি কিমের পাঠানো সেই পুলিশও চলে আসে বাসায়। তবে এখানে যখন সিওক সেই পুলিশকে দেখতে পারে, তখন প্রথমে সে বলে সে হচ্ছে গিয়ে হ্যানার ভাই। আর এরপর সে খুবই সহজেই পুলিশদেরকে মধ্যে আসতে বলে। তবে যখনই পুলিশরা মধ্যে আসে, তখনই সে তাদের উপরে আক্রমণ করে দেয় আর এক এক করে তাদের দুজনকেই সেখানে শেষ করে দেয়। আর এরপর খুব দ্রুতই কিমকে ভিডিও কল দিয়ে
সে দেখানো শুরু করে আর বলে যে আমি তোমাকে বারবার করেই বলছিলাম তোমার পুলিশের দরকার নেই, তোমার দরকার সেই প্লে লিস্টার যেটা আমি তোমাকে পাঠিয়েছিলাম। কিন্তু যেহেতু সেই লিস্টটা পার্ক তাকে দেয়নি, তো এই জন্য সে চাইলেও প্লে করতে পারবে না, কারণ পার্ক চাইছিল যে তার শোয়ের যে টিআরপি সেইটা মেনটেন করে গানগুলো প্লে করতে। যদিও কিম তাকে এটা বলার ট্রাই করে, তবে সে বলে যে আমি এত কিছু জানি না, আমি যেই সংগুলো দিয়েছি সেগুলোই তোমাকে প্লে করতে হবে, এখন তুমি কিভাবে করবে সেটা তুমি জানো। এই সংগুলো তুমি আরও একদিন প্লে করেছিলে, সেই সময় সময়টা ছিল 30 জানুয়ারি 2005, তখন 9:15 হয়েছিল। আর যদি তুমি আমার সংগুলো প্লে না করো তাহলে তোমার ফ্যামিলি হয়তোবার ফ্যামিলি থাকবে না, এগুলোকে আমি আলু ভর্তা করে দিব। আর তখন আমরা জানতে পারি সিওক তার মেয়েকে উপর থেকে নিচেও নিয়ে এসেছে, যে কিনা খুবই আরামসে ঘুমাচ্ছিল, আর নিচে এনে সে তাকে টেপ দিয়ে বেঁধে দিয়েছে। তো এই কথাটা শোনার পরে কিম পাগলের মতো সেই গানগুলো খোঁজা শুরু করে, তবে কোথাও সে সেই প্লেলিস্টটা পাচ্ছিল না। এমনকি সে রেকর্ডের মধ্যেও চেক করার ট্রাই করে, তবে সে দেখতে পারে রেকর্ডের মধ্যেও সেই দিনের কোনো রেকর্ড নেই। এই জন্য সে পাগলের মতো গিয়ে বিভিন্ন ক্যাসেট বিভিন্ন জায়গায় খোঁজা শুরু করে। তবে তখন এখানে ডনও চলে আসে, আর ডন যখন এই ব্যাপারটা জানতে পারে তখন যদিও কিম তাকে ভয় পাচ্ছিল, তবে সে বলে দেয় যে সেই দিন তুমি এমন একটা গান প্লে করেছিলে। আসলে তার এই জিনিসটা এই জন্য মনে আছে কারণ সেও হচ্ছে কিমের খুবই বড় একজন ফ্যান, এই জন্য সে কিমের প্রত্যেক দিনের সমস্ত রুটিন ফলো করে। আর যখন কিম তার কথা বিশ্বাস করে সেই গানটাকে প্লে করে দেয়, তখন আবারও হ্যানার ফোন থেকে তাকে সিওক কল দেয়। আর সিওক কল দিয়ে বলে যে তুমি গানটা সঠিক প্লে করেছো, তবে এটা সেই ভার্সন না যেই ভার্সনটা তুমি সেদিন রাতের বেলায় প্লে করেছিলে। আর এই জন্য পানিশমেন্ট হিসেবে সে হ্যানার একটা আঙ্গুল কেটে ফেলে, তাও ভিডিও কলের লাইভে। এই ব্যাপারটা দেখার পরে কিম প্রচণ্ড আপসেট হয়ে যায়, সে প্রচণ্ড কান্না করা শুরু করে। তবে এরপরে সিওক তাকে বলে যে পরবর্তী যেই গানটা হবে সেই গানটা হবে এইটা, তবে আমি চাই তুমি এই গানটা সেই সমস্ত কথাগুলো বলেই প্লে করবে যেই সমস্ত কথাগুলো তুমি আগেরবার বলেছিলে। এখন এইটা শোনার পরে কিমের মাথায় চলে আসে নতুন একটা মুসিবত, কারণ এখন সেই দিন সে কি বলেছিল সেইটা সে কি করে মনে করতে পারবে। এই জন্য সে পাগলের মতো মনে করার ট্রাই করে, তবে কোনোভাবেই লাভ হচ্ছিল না। এই জন্য সে গিয়ে ডনকে জিজ্ঞেস করা শুরু করে। সে তাকে জিজ্ঞেস করে যে সেদিন আমি কি বলেছিলাম, এই গানটা প্লে করার আগে আমি কি বলেছিলাম সেটা কি তোমার মনে আছে? তখন ডন সমস্ত ব্যাপারটা বলে দেয়, কারণ সে সেদিনের জিনিসটা মনে রেখেছে। আসলে সেদিন সে বলেছিল যে এই গানটা হচ্ছে গিয়ে ট্রাভিস নামের একটা লোকের জন্য, যে কিনা খুবই চিন্তার মধ্যে আছে, তবে সে হিরো হওয়ার জন্য ট্রাই করছে। এখন এই ব্যাপারটাকে একটু মনে রাখার ট্রাই করবেন, কারণ সামনে গল্পটাকে কানেক্ট করার জন্য এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। তবে যাই হোক, এইবার সে সঠিক গানটা আর সঠিক ভার্সনটা প্লে করে, আর সে গানের আগে যা যা বলেছিল সেগুলোও সঠিক ছিল। তবে আমরা দেখতে পারি যখন পার্কেই গানটা শুনতে পারে তখন তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ সে এই গানটা চাইতো না তার এখানে প্লে হোক। এই জন্য সে দৌড়ে চলে আসে স্টুডিওতে আর চিল্লাচিল্লি করে সেই গানটাকে অফ করে দেয়। তবে এইটার জন্য আবারও সিওক প্রচণ্ড রাগ করে, আর এই জন্য সে কিমকে কল দিয়ে তার চোখের সামনেই তার বোনকে শেষ করে দেয়। আর এই ব্যাপারটা দেখার পরে কিম প্রচণ্ড শক্টের জন্য সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। আর যখন সবাই দৌড়ে আসে তাকে সামলানোর জন্য, তখন এখানে তারা সবাই জানতে পারে যে আসলে এখানে হচ্ছেটা কি। তো এর একটু পরে যখন কিম জ্ঞান ফিরে পায়, তখন সে প্রথমেই পার্কের গালের মধ্যে জোরে একটা চড় মেরে দেয়, কারণ তার জন্যই হ্যানার মৃত্যু হয়েছে। যদিও পার্কে ব্যাপারগুলো জানতো না, এই জন্য সে তাকে সরি বলে। আর সে তাকে বলে যে কেউ একজন সেই মেয়েটাকেও খুন করেছে যেই মেয়েটা তোমার পরে আরজে হওয়ার কথা ছিল। আসলে তখন আমরা জানতে পারি যে যেই মেয়েটাকে মুভির শুরুতে কিডন্যাপ করা হয়েছিল সেই মেয়েটাই ছিল পরবর্তী আরজে, যাকে পার্ক অ্যাপয়েন্ট করেছিল। তবে যেহেতু সিওক হচ্ছে কিমের খুবই বড় একজন ভক্ত, এই জন্য সে কোনোভাবেই চায় না যে তার জায়গাটা অন্য কেউ নিয়ে নিক, এই জন্যই সে তাকে খুন করেছে। তবে তখনই আমরা দেখতে পারি কিমের ফোনে তার মেয়ে কল দেয়, যে কিনা আসলে বলতে পারে না, তবে তবুও সে ঠকঠক করে কিছু একটা তার মাকে বোঝানোর ট্রাই করে। আর সে বুঝিয়ে দেয় যে সে এখনও ঠিক আছে, তাকে এখনও সেই কিলার ধরতে পারেনি। আর এইটা শোনার পরে কিম একটু স্বস্তি পায়। এখন কিম তার মেয়েকে সেভ করার জন্য পার্কের কাছে একটা ব্রডকাস্টিং ব্যান্ড চায়, কারণ যাতে করে এই ব্যান্ডটার সাহায্যে সে হোস্ট করতে করতে তার বাসা পর্যন্ত যেতে পারে আর তার মেয়েকে সেভ করতে পারে। পার্ক তাকে একটা ভ্যান দিয়েও দেয়, তবে এর মধ্যেই সে একটু পাকনামি করে পুলিশকেও কল দিয়ে দেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখনই হেনার বাচ্চা ঘুম থেকে উঠে যায়, তখন সে নিজেকে বাঁধা অবস্থায় দেখার পরে কান্নাকাটি করা শুরু করে। আর যখন এটা সিওক দেখতে পারে তখন সে সরাসরি কিমকে কল দেয়। আর যখন এটা কিম দেখতে পারে তখন সে প্রচণ্ড ভয়ের মধ্যে চলে আসে, আর সে সিওকে রিকোয়েস্ট করা শুরু করে যে প্লিজ আমার বাচ্চাদেরকে তুমি কিছু করবে না। আর এইটা শোনার পরে সিওকের মাথাও ঘুরে যায়। সে চিন্তা করে বাচ্চারা মানে এখানে আরও বাচ্চারা আছে, আর এই জন্য সে চারপাশে চেক করা শুরু করে। তবে তখনই উপরতলা থেকে নিচে একটা ফুটবল পড়ে, আর এইটা পাওয়ার পরে সিওক বুঝতে পারে যে এখানে হয়তোবা আরও একটা বাচ্চা আছে।
আর তখন সিওক কিমকে বলে যে তুমি আমার সাথে মিথ্যা কথা বলে খুব একটা ভালো করনি, এখন এটার পরিণাম তোমাকে ভোগ করতে হবে। আর এইটা শোনার পরে কিম প্রচণ্ড আপসেট হয়ে দৌড়ানো শুরু করে তার মেয়েকে বাঁচানোর জন্য। তবে তখন এদিকে আমরা দেখতে পারি সিওক যখন উপরে যায় তার মেয়েকে খুঁজে বের করার জন্য, তখন কিমের মেয়ে অন্য একটা রাস্তা দিয়ে নিচে চলে আসে। আর নিচে এসে সে হ্যানার মেয়ের রশিটা খুলেই ফেলেছিল। তবে যখন একেবারে তারা পালিয়ে যাবে তখনই এখানে সিওক চলে আসে, যে কিনা এইবার এই দুইটা বাচ্চাকেই ধরে ফেলে। তাদের দুজনকে ধরে তাদের দুজনকে এখানে আটকে ফেলে। আর যখন কিম তার বাচ্চাদের শব্দ শুনতে পারে তখন সে পাগলের মতো দৌড়ানো শুরু করে, কারণ সে তার বাচ্চাদেরকে যে কোনো মূল্যে সেভ করতে চায়। আর সে সিওকের সাথে কথা বলতে বলতে তার বাচ্চাদেরকে সেভ করার জন্য তার বাড়ি পর্যন্ত চলে আসে। তবে ততক্ষণে সিওক এই বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। যদিও ডন মাঝখানে এসে সিওককে আটকানোর ট্রাই করে, তবে এতে করে কোনো লাভ হয় না। সে ডনকে মেরে এখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। ডন তার গাড়িও ধরেছিল, তবে একটু পরে সে আবার ছেড়ে দেয়। আর এরপরে সে কিমকে কল দিয়ে বলে যে তুমি আর কখনোই তোমার বাচ্চাদেরকে দেখতে পারবে না, তোমার বন্ধু আমার উপরে আক্রমণ করে বিশাল বড় একটা ভুল করেছে। আর এরপর আমরা দেখতে পারি সে টিভি স্টেশনে কল দিয়ে রিপোর্টারদেরকে বলে যে একটা ব্রডকাস্ট প্লে করার জন্য। আর রিপোর্টাররা টিআরপির জন্য সেই ব্রডকাস্টটা প্লেও করে দেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি কিম খুবই আপসেট হয়ে তার ঘরে বসে তার মেয়ের ছবিগুলো দেখছিল, কারণ সে এখন আর তার মেয়েকে কখনোই বাস্তবে দেখতে পারবে না। আর তখনই আমরা আরও একটা ব্যাপার ক্লিয়ার হই। আসলে আমরা জানতে পারি যে কিম এই রেডিও স্টেশনে কাজ করার আগে সে অ্যাজ এ নিউজ রিপোর্টার হিসেবে কাজ করত, যেখানে সে ক্রাইম সিনগুলোকে কভার করত আর ক্রিমিনালদের ব্যাপারে সে একেবারে খোলামেলা কথাবার্তা বলতো। আর এই ব্যাপারগুলোই সিওক নামের সেই লোকটা মন দিয়ে শুনতো। তবে একদিন সে কিমকে কল দিয়ে জিজ্ঞেস করে যে ট্রাভিস নামের একটা লোক আছে যে কিনা খুবই টেনশনের মধ্যে আছে, চিন্তা ভাবনা তাকে ঘিরে ধরেছে। এখন এই সমস্ত ব্যাপারগুলো থেকে সে বেরিয়ে সে চাইছে হিরো হতে, এখন কি তার হিরো হওয়া উচিত? আর তখন কিম তাকে হ্যাঁ বলে দেয়। তবে আসলে সে জানতো না যে সিওক কী রকম টেনশনের কথা বলছিল। আর তখন থেকে আমরা দেখতে পারি সিওক খুন খারাপি করা শুরু করে। সে একের পর এক মার্ডার করেই যাচ্ছিল। আসলে সে এগুলো এই জন্য করছিল যাতে করে সবাই তাকে চিনতে পারে আর সে একটা হিরোর মতো ক্যারেক্টার পেতে পারে। আর এই সমস্ত ব্যাপারগুলো বুঝতে পেরে কিমের মাথাটাও নষ্ট হয়ে যায়। তো এই জন্য সে সমস্ত রিপোর্টারদের সামনে এসে বলে দেয় যে আসলে সিওক কোনো ক্রিমিনাল না, সে হচ্ছে কি একজন হিরো। আর টিভিতে এই সমস্ত ব্যাপারগুলো সিওকও দেখছিল। তো এই জন্য সে একটু পরে আবার কিমকে কল দিয়ে বলে যে তুমি শেষ পর্যন্ত আমার সত্যিটা সবাইকে বলেই দিলে, তবে এখন অনেকটা দেরি হয়ে গেছে, আমি তোমার মেয়েকে অলরেডি মেরে ফেলেছি। এটা শোনার পরে কিম পুরোপুরি শক্ট হয়ে যায়। আর আমরা জানতে পারি সে এটা এই জন্য বলেছে কারণ সে জানতো যে কিমের ফোনটা হয়তোবা পুলিশ ট্র্যাক করছে। এই জন্য সে ফোনের মধ্যে ঠকঠক করে আওয়াজ করে তাকে এটা বলে দেয় যে তোমার মেয়েকে আমি মারিনি, তোমার মেয়ে এখনো জীবিত আছে। আর যদি তুমি তাকে জীবিত চাও তাহলে তুমি সেই জায়গায় চলে আসো যেখানে দিনের বেলায় আকাশ সাদা থাকে আর রাতের বেলায় কালো থাকে। আসলে এই যে কথাটা, এটা শুধুমাত্র কিমের ট্রু ফ্যানরাই জানতে পারতো। আর এই ব্যাপারটা কিম তো বুঝতে পারে যে জায়গাটা কোথায়, কিন্তু সেই সঙ্গে ডনও বুঝতে পারে, কারণ ডনও হচ্ছে গিয়ে তার ট্রু ফ্যান। আর যেহেতু ডন আগে থেকেই কিমের সাহায্য করতে চাইতো, এই জন্য সে কাউকে কোনো কিছু না বলে সে দ্রুত চলে আসে সেই লোকেশনের দিকে। তবে আমরা দেখতে পারি যখন কিম সেদিকে যাওয়ার ট্রাই করছিল তখন পুলিশও তাকে ফলো করছিল। এই জন্য কিম পুলিশকে ধোকা দিয়ে যখন সেই জায়গায় চলে আসে তখন তার সামনে আবার ডন চলে আসে। ডনকে দেখার পরে কিম একটু শক্ত হয়ে যায়। তবে যখন ডন তাকে কিছু একটা বলার ট্রাই করছিল তখনই পেছন দিয়ে সিওক এসে তার উপরে আক্রমণ করে দেয়। আর যখন সে তাকে মারা শুরু করে তখন কিম তার মেয়েকে খোঁজার জন্য একটু সামনের দিকে যায়। আর গিয়ে ফাইনালি সেই ফ্রিজারের মধ্যে তার মেয়েকে পেয়েও যায়। আর যখন সে এখান থেকে তাকে বের করার ট্রাই করে ততক্ষণে ডনকে মেরে সিওক তার কাছে চলেও আসে। আর সে তাকে ধরে ধোলাই করে তাকে নিয়ে আসে তার গোপন আড্ডাখানায়। আর তখন আমরা জানতে পারি এই রুমের মধ্যে বসেই সে তার মেয়েদেরকেও সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পারে আর বাইরের পরিস্থিতিটাও সে এখান থেকে দেখতে পারে। আর তখন সিও কিমের অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে তার শোটাকে আবারও লাইভ করতে বলে, কারণ এখন সে চায় কিমকেও তার মতো হিরো বানাতে। আর এরপরে তার সামনে সে সেই লোকটাকে নিয়ে আসে যেই লোকটা সেই দিন রাতের বেলায় গাড়ি থেকে নামিয়ে একটা মেয়েকে পেটাচ্ছিল। আসলে সেই দিন কিম যেই গাড়ির মধ্যে বসেছিল সেই গাড়ির ড্রাইভার আর অন্য কেউ ছিল না, সেটা ছিল সিওক নিজে। আর যেহেতু কিমের ইচ্ছা অনিচ্ছার কথা সে সেদিন শুনতে পেরেছিল, এই জন্য সেই লোকটাকে ধরে নিয়ে এসেছে যাতে করে কিম নিজের হাত দিয়ে তাকে খুন করতে পারে। আর তখন এই লাইভ কল থেকে পুলিশ ট্রেনের আওয়াজও শুনতে পারে। আর এই জন্য পুলিশ বুঝতে পারে যে এই সময় কোন পুলের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। আর এই জন্য ফাইনালি তারাও বেরিয়ে পড়ে সেই পুলের কাছে যেই পুলের উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে। আর এদিকে সিওক কিমকে একটা গান দিয়ে বলে যে এখন এটা দিয়ে তুমি শ্যুট করে তাকে মারবে, কারণ তোমারও হিরো হওয়ার সময় চলে এসেছে।
তবে তখন সেই লোকটা তাকে বলা শুরু করে যে সেদিন রাতের বেলায় তো আমি আমার বোনকে বাসায় নিয়ে যাচ্ছিলাম, যে কিনা ড্রাগের নেশার মধ্যে এতটাই ডুবেছিল যে সে কোনোভাবে বাসায় ব্যাক করতেই চাইছিল না। সে পাগলের মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিল, এই জন্যই তাকে আমাকে মারতে হয়েছে। তবে এই ব্যাপারটা শোনার পরে কিম তাকে মারার জন্য সরাসরি না করে দেয়। তবে সিওকে এটা কোনোভাবেই শুনবে না, এই জন্য সে একটা বাটনে প্রেস করে আর সেই ফ্রিজটা অন হয়ে যায়। আর এই বাটনে প্রেসের জন্য কিমের মেয়েরা আর মাত্র 5 মিনিটের মধ্যেই সেখানে জমে যাবে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে কিম খুবই আপসেট হয়ে যায়, কারণ এখন তার হাতে করার মতো তেমন কিছুই নেই। তবে তখন আমরা দেখতে পারি ফ্রিজের আওয়াজ শুনতে পেরে ডনও জ্ঞান ফিরে পেয়ে যায়, আর সে ফাইনালি ফ্রিজের মধ্য থেকে 2টা বাচ্চাকেই বের করে ফেলে। আর যখন ক্যামেরায় এই সমস্ত ব্যাপারগুলো কিম দেখতে পারে তখন সে খুবই হ্যাপি হয়ে যায়। তবে যেহেতু এই সমস্ত ব্যাপারগুলো সিওকো দেখছিল, এই জন্য সে প্রচণ্ড রাগ করে তার নিজের হাত দিয়েই সেই লোকটাকে খুন করে বাইরে চলে আসে ডনের থেকে বাচ্চাগুলোকে সেভ করার জন্য। তবে যতক্ষণে সে ডনের থেকে এই মেয়েগুলোকে সেভ করত ততক্ষণে এখানে পুলিশও চলে আসে, আর এই জন্য পুলিশকে দেখার পরে সে আবারও তার আড্ডার মধ্যে ঢুকে যায়। তবে এখানে ঢোকার সঙ্গে সঙ্গেই কিম তার উপরে আক্রমণ করে দেয়, আর এই জন্য তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে যেহেতু সিওক হচ্ছে একজন সাইকো, এই জন্য কিম তার সাথে কোনোভাবেই পারছিল না। আর সিওক তাকে ধরে আচ্ছা রকম ধোলাই করে যখন তার গলায় একটা ছুরি দিয়ে টান দিতে যাচ্ছিল, তখনই এখানে মিডিয়া আর সমস্ত পুলিশদের সামনে কিম একটা গান নিয়ে তার মাথার মধ্যে শুট করে দেয়। এই জন্য তার খেলা সেখানেই শেষ হয়ে যায়। আর এরপরে যখনই কিম বাইরে বেরিয়ে আসে তখন সমস্ত মিডিয়া তার দিকেই দৌড়ে আসছিল। তবে আমরা দেখতে পারি কিমের দরকার শুধুমাত্র তার মেয়েদের, যাদেরকে সে কিনা পেয়েও যায়। তবে এই মুভিটা আমাদেরকে এই শিক্ষাটা দেয় যে আমাদের কখনোই অল্প একটু দেখার পরে জাজমেন্ট করা উচিত না। আসলে সমস্ত ঘটনাটা না জানার পরে আমরা কখনোই কোনো কিছুর জাজমেন্ট দিতে পারি না। আর এমন একটা সুন্দর মেসেজ দিয়ে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।